নমস্কার, ফ্যামিলি বন্ধন ব্লগ 1 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি আমাদের পাড়ার হরিনাম সংকীর্তন অনুষ্ঠান এবং মহাযজ্ঞ অনুষ্ঠান হয়েছে। তো আমাদের পাড়াতে কেমন হরিনাম বা মহাযজ্ঞ হচ্ছে আপনাদের ভিডিও করে দেখাবো। আপনারা আমার সাথে থাকুন এবং সঙ্গে থাকুন। চলুন শুরু করা যাক। হরি বল, হরি বল, হরে হরি বল, হরে হরি বল, গৌর প্রেমানন্দে জয় থেকে গোপী দেহ নিয়ে জন্ম হবে, কিন্তু এক কণা প্রাপ্ত অংশ থাকার জন্য দাঁড়া তোল তোল আমার স্বামী হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে বৃন্দাবনে গোপী দেহ পাওয়ার পরে হরে কৃষ্ণ পুত্র হবে, সংসার হবে, হরে কৃষ্ণ কোন এক রাত্রে কৃষ্ণের তো বন্ধুরা, আমরা হরিমঞ্চে চলে এলাম। এখানে সম্পূর্ণ গীতা পাঠ হচ্ছে। তো আপনাদের দেখাচ্ছি গীতার আসরটি। আজকের আমাদের 3 দিন ভোর হরিনাম মহাযজ্ঞের সম্পূর্ণ গীতা পাঠ আজকে শেষের দিন। তো বন্ধুরা, আজকের আপনারা দেখতে পাচ্ছেন। আর যদি ভালো লেগে থাকে একটি সাবস্ক্রাইব এবং লাইক করবেন এবং আমাদের এই ভিডিওর সাথে সম্পূর্ণ জুড়ে থাকবেন। কৃষ্ণ চলে যাওয়ার পর কৃষ্ণ বিরহে 300 কোটি গোপী কৃষ্ণ চিন্তা করতে 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 কৃষ্ণের রূপের সঙ্গে মনটা যুক্ত হয়ে গেছিল। বস্তুর সঙ্গে মন যুক্ত, একাগ্রতা মানে বস্তুর সঙ্গে মন যুক্ত হওয়া। বস্তুর সঙ্গে মন যুক্ত হওয়াকে কি বলে? তন্ময়তা। তন্ময়তা প্রাপ্ত হয়েছিল কৃষ্ণের ওই কালো রূপটার সঙ্গে। মনটা এমন যুক্ত হয়ে গেছিল কৃষ্ণ বিরহে, কৃষ্ণের রূপটা চিন্তা করতে 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 কৃষ্ণের মতো রাধে রাধে। তন্ময়তা। তন্ময়তা কি? ভাগবতে নারদ যুধিষ্ঠির সংবাদে নারদ ঋষি যুধিষ্ঠিরকে বলছেন, কুড্ডায়ং কুড্ডায়ং। যুধিষ্ঠির মহারাজ কিছু বুঝলেন না, জিজ্ঞেস করছে কুড্ডায়ং মানে তো কুমোর পোকা। বলছে হ্যাঁ। নারদ ঋষি বোঝাচ্ছে ক্লাসে তাকে, যুধিষ্ঠির মহারাজকে, এই যুধিষ্ঠির মহারাজ, কুড্ডাং মানে কুমোর পোকা, কালো হয় দেখতে। এর সৃষ্টি কি করে হয় জানো? যুধিষ্ঠির মহারাজ বলছে না। তাহলে শোনো বলি, কুমোর পোকা যখন একটা পোকাকে মুখে করে শিকার করে, খাবে বলে শিকার করে, প্রথমে কিন্তু সে ওটাকে খায় না। কুমোর পোকা বাসা বাঁধে মাটির ঘরের মাটির দেয়ালে, মাটির বাসা করে। প্রথমে সেই পোকাটাকে ধরে নিয়ে বাসার মধ্যে ঢুকে পোকাটাকে রেখে দিয়ে নিজে বেরিয়ে আসে। বেরিয়ে এসে সেই বাসার মুখটাকে এঁকে দেয় যেন ওই পোকাটা বেরিয়ে পালাতে না পারে, পরে এসে খাবে। আর বাসার ভিতরে থাকা ওই পোকাটা সে তখন ভয়ে তন্ময়তা প্রাপ্ত হয়। কি? ওই যে কুমোর পোকার রূপটা দেখেছে কালো বিচ্ছিরি, ওই কালো রূপটার সঙ্গে মনটা যুক্ত হয়। যে পোকাটাকে রেখে এসেছিল বাসার মধ্যে, সে মরে পড়ে আছে, তার আত্মাটা কুমোর পোকা হয়ে বেরিয়ে চলে গেছে। নিতাই গৌর হরি বল। কি প্রমাণিত হলো? আত্মার কখনো মৃত্যু হয়। কি প্রমাণিত হলো? মৃত্যুর সময় যে যেটা চিন্তা করতে করতে মরে, সে সেই দেহ। কি প্রমাণিত হলো? তন্ময়তা।
আর কি প্রমাণিত হলো? আমরা জানি হরে কৃষ্ণ, নারী পুরুষের মিলন, কিন্তু এখানে মিলন হলো না। মিলন ছাড়াই সৃষ্টি হলো। একটা পোকা পারে কিন্তু মানুষ পারে। উদাহরণ 2, ময়ূর সৃষ্টি কি করে হয়? ময়ূরের জন্ম। ময়ূর যখন বর্ষার মেঘ ওঠে তখন ময়ূর পেখম তুলে কাঁদে, কাঁদে কাঁদে ওই কালো মেঘটাকে কৃষ্ণ জ্ঞান করে, কৃষ্ণ ভাবে। ভেবে ওই কৃষ্ণ ভেবে মেঘকে কৃষ্ণ ভেবে বলে, প্রভু আমার তো মুখে ভাষা নেই, এটা আমার পূর্বজন্মের কর্মফলের জন্য আমি ময়ূর হয়েছি। প্রভু আমি যে একটু স্তব করবো, তোমার স্তুতি করবো, তোমার নাম করবো, আমার ভাষা আমার বাহু। তো বন্ধুরা, আমরা আপাতত ভিডিওটি দেখাচ্ছি। তো আমাদের পাড়ার মধ্যে পুজোটা হয়েছিল। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে কৃষ্ণ নাম এবং হরিনাম ভগবত গীতা মহাযজ্ঞ। তাই আপনাদের আজকের এই মহাযজ্ঞ হরিনাম গীতা পাঠের জায়গাটি আপনাদের দেখালাম। তো যদি ভালো লেগে থাকে একটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওটির সাথে জুড়ে থাকবেন। আমরা নতুন আবার ভিডিও নিয়ে আপনাদের সামনে উদ্বুদ্ধ করব। হ্যাঁ বাবু, বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে হরিনামের যে সমস্ত ভক্তরা এবং সমাজ এবং পাড়া প্রতিবেশী সবাই সেবার জন্য তাদের ভোজনাদি করার জন্য এখানে সকল বৈষ্ণবদের দ্বারা কাজ চলছে। তো আপনারা দেখুন, ইনি পূজারী, ইনি একজন পূজারী। তো এনারা প্রতিটা মুহূর্তে সম্পূর্ণ সমস্ত রান্নার কাজগুলো এনারাই করছে। তো আপনাদের দেখাচ্ছি। মানে 864 কোটি বছর আগে 864 কোটি রজনী কৃষ্ণ রাজ করেছেন। এই রাসের সময় যখন কৃষ্ণ চলে গিয়েছিলেন গোপীদের ছেড়ে, রাধাকে ছেড়ে, রাধা কৃষ্ণ তো বন্ধুরা, আজকের কি কি রান্না হচ্ছে সেই ভিডিওটা সম্পূর্ণ আপনাদের দেখাবো। তো সঙ্গে থাকুন। তো আজকের সন্ধ্যার ভোজনাদি থাকছে প্রথমত পনির তরকারি এবং সঙ্গে সবজির একটি তরকারি শুক্তো, আর এখানে টমেটোর চাটনি, আর মুগের ডাল এবং পরমান্ন যেটা পায়েস, বাসমতি চালের পায়েস। তো এই হচ্ছে গিয়ে সঙ্গে আরো থাকছে আলু ভাজা। তো আজকের এই সমস্ত কাজকর্মগুলো যারা করছেন তারা সকল মুহূর্তে সম্পূর্ণভাবে পরিশ্রম করে বৈষ্ণবদের দ্বারা কাজগুলো সম্পন্ন হচ্ছে সমাজ এবং সকল ভক্তদের জন্য। তো আপনাদের এই সম্পূর্ণ ভিডিওটি দেখাচ্ছি এবং যেখানে হরি নামে মহাযজ্ঞ, যেখানে গীতা পাঠ হচ্ছে সেই জায়গাটা আপনাদের নিয়ে যাব। তো সঙ্গে থাকুন। আমি আপাতত রান্নার ভিডিওটা আপনাদের দেখালাম। তো এবারে আমরা হরিবাসরের দিকে অবস্থান করব। তো আমার সাথে থাকুন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, জয় গৌর নিতাই, জয় গৌর নিতাই, রাধে রাধে। দেখি মামি, হ্যাঁ তো আমার এই মামি ভীষণ ভক্ত। তো আমাদের এই হরিনাম মহাযজ্ঞের বিশেষ কার্যকর হিসেবে দায়িত্ব রয়েছে। তো চলুন বন্ধুরা, এবার আমরা হরিমঞ্চে অবস্থান করছি। আচ্ছা, একটা শুধু একটা করো, হাত সবাই মিলে একটু উঁচু করো, একটা থাম্বনেল বানানোর জন্য। মামি একটু হাত উঁচু করো, জাস্ট এই থাম্বনেলটা আমরা দেবো।
হ্যাঁ হ্যাঁ